তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসওয়াক যে ব্যক্তি দায়মি করবেন তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে। এভাবে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক করে নামাজ পড়লে কি ফজিলত রয়েছে, অনেকগুলো ফজিলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বলছেন। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যে মিসওয়াকের কি ফাজাইল গুরুত্ব রয়েছে। আমাকে প্রথম বুঝতে হবে মেসওয়াকটা আরবি শব্দ। মেসওয়াকটা কি, কোনটাকে মেসওয়াক বলে? হাদিস শরীফে এসেছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাঠ দিয়ে মেসওয়াকটা করতেন, দাঁত পরিষ্কার করতেন, ওই কাঠিটাকে বলা হয় মেসওয়াক। কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এত বেশি আন্তরিক সহিত মহব্বত করতেন এবং উম্মতকে এটার নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে বিশেষ করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর পছন্দনীয় আমল হচ্ছে মেসওয়াক। সুবহানাল্লাহ। এরপরে হুজুরের জীবদ্দশার পরে শেষ অবস্থায় দেখা গিয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হুজুরের পাক যখন তিনি বললেন আমি দেখতেছি আল্লাহ রসুল যখন শয্যার শেষ অবস্থায় আছেন ওই মুহূর্তে যেমন মনে হচ্ছে মেসওয়াক করবার জন্য যেন একটু আন্তরিকতা দেখাচ্ছেন, তখন তিনি বুঝে ফেলেছেন, বুঝেই একটি হুজুরের মেসওয়াকটি নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চাপিয়ে সেটাকে নরম করে হুজুরকে দিয়েছেন। হুজুর মেসওয়াক করেছেন, তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। মেসওয়াকের এত গুরুত্ব, এত বেশি ফজিলত। এবং মেসওয়াক আমরা সাধারণত যে কেউ অনেকে অনেক কিছু দিয়ে মেসওয়াক করে, কিন্তু সবচাইতে মেসওয়াক উত্তম মেসওয়াক হচ্ছে জাইতুনের। জাইতুন এটা মুখকে পবিত্র করে এবং মুখে সুগন্ধ আনয়ন করে। এই জন্য রসুল পাক বলেছেন তোমরা জাইতুনের কাঠ দিয়ে করবে। এরপরে ফোকায়ে কেরামের বিভিন্ন মাসালা আছে যেগুলি আমরা বর্তমান যুগে করে থাকি। এই মেসওয়াকটি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত কেন করতেন? মেসওয়াকের উপকারিতার মধ্যে এসেছে যে মেসওয়াকের দ্বারা মুখ পবিত্র হয়, মুখে সুগন্ধ আনয়ন করে, যার কারণে কোরআন শরীফ তেলাওয়াত করার আগে শর্ত হচ্ছে পবিত্র হওয়া এবং ফেরেশতারা যেন কষ্ট না হয়। নামাজ পড়তে মেসওয়াক করতে বলেছেন কেন? যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে দুনিয়াতে জিন্দা করলে আমার নিজের লাভ, সে লাভটা হচ্ছে আমি ফেরেশতাদের দোয়া পাবো, ফেরেশতারা খুশি হবেন, নচেত লানতের ভাগী হব। কাজেই এই ওযু করার আগে হাদিস শরীফে এসেছে এতটুকু যে রসুলের পাক সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা কুলি করার আগে মেসওয়াক করো, মেসওয়াক করার পরে তোমরা কুলি করো। কাজেই মেসওয়াকের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা কিন্তু বর্তমানে অনেকে অনেক ধরনের মেসওয়াক করে থাকি, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াকের কথা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ রসুল যেগুলি পছন্দ করেছেন এবং বলেছেন যদি জাইতুন পাওয়া না যায় তাহলে তিক্ত জাতীয় কোনো ডালা দিয়ে করো। আবার এরকম জিনিস দিয়ে করো না যে সমস্ত জিনিসের দ্বারা হারাম জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে, সেগুলি তোমরা লক্ষ্য করে সেগুলি যাচাই বাছাই করে মেসওয়াক করো। মেসওয়াক হচ্ছে এটা সুন্নাহ, শুধু সুন্নাহ নয়, এটা একটা সওয়াবের কাজ। হাদিস শরীফে এসেছে মেসওয়াকের দ্বারা নামাজ পড়া আর মেসওয়াক ছাড়া নামাজ পড়া তার 70 গুণ বেশি ব্যবধান। যে মেসওয়াক করে নামাজ পড়লে আল্লাহ পাক তার আমলের মধ্যে 70 গুণ সওয়াব দান করে দেবেন। কাজে সাধারণ একটা মেসওয়াককে সাধারণ মনে করি না আমরা, কিন্তু যখন মেসওয়াক সাথে না থাকে তখন অন্তত শাহাদাত আঙ্গুলি দিয়ে যদি আমরা মেসওয়াকের মতো করে 3 বারও ঘষে নিই তাও মেসওয়াকের সওয়াব পাওয়া যাবে।